أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সুনানে ইবনে মাজাহ দ্বিতীয় খণ্ড হাদিস নাম্বার 1501 জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর ও উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের জন্য জানাজার নামাজে যে কোনো সময় পড়ার অবকাশ রেখেছেন, তা অন্য কোনো নামাজের বেলায় রাখেননি, অর্থাৎ ওয়াক্ত নির্দিষ্ট করেননি। হাদিস নাম্বার 1502 উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জানাজার নামাজ 4 তাকবীরে পড়েন। হাদিস নাম্বার 1503 আল্লাহ হাজারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে আবু আওফা আল্লাহ আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে তার এক কন্যার জানাজার নামাজ পড়লাম। তিনি তাতে 4 তাকবীর বলেন। চতুর্থ তাকবীরের পর তিনি ক্ষণিক নীরব থাকেন। রাবী বলেন, আমি কাতারবদ্ধ লোকদের সুবহানাল্লাহ বলতে শুনেছি। তিনি সালাম ফিরানোর পর বলেন, তোমরা কি মনে করেছিলে যে আমি পঞ্চম তাকবীর বলবো? তারা বলল, আমরা তাই অনুমান করেছিলাম। তিনি বলেন, আমি কখনো তা করতাম না। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 তাকবীর বলতেন, তারপর ক্ষণিক চুপচাপ থাকতেন, তারপর আল্লাহর মর্জি কিছু পড়তেন, তারপর সালাম ফিরাতেন। হাদিস নাম্বার 1504 ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 তাকবীর বলেন। হাদিস নাম্বার 1505 আব্দুর রহমান ইবনে আবু লাইলা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন, যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের জানাজার নামাজে 4 তাকবীর বলতেন। তিনি এক জানাজার নামাজে 5 তাকবীর বলেন। আমি তাকে জিজ্ঞাসা করলেই তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 তাকবীরও বলেছেন। হাদিস নাম্বার 1506 কাসির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তার পিতা অতঃপর তার দাদার সূত্রে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 তাকবীর বলেছেন। হাদিস নাম্বার 1507 মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, শিশুর জানাজা পড়তে হবে। হাদিস নাম্বার 1508 জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শিশু ভূমিষ্ঠ হওয়ার পর চিৎকার করলে অতঃপর মারা গেলে তার জানাজা পড়তে হবে এবং তার উত্তরাধিকার প্রতিষ্ঠিত হবে। হাদিস নাম্বার 1509 আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের শিশুদের জানাজার নামাজ পড়ো, কারণ তারা তোমাদের অগ্রগামী সঞ্চয়। হাদিস নাম্বার 1510 ইসমাইল ইবনে আবু খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আব্দুল্লাহ ইবনে আবু আওফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললাম, আপনি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র ইব্রাহিমকে দেখেছেন? তিনি বলেন, সে শিশুকালেই মারা যায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর যদি কারো নবী হওয়ার আল্লাহর সিদ্ধান্ত থাকতো, তাহলে তার পুত্র জীবিত থাকতো, কিন্তু তারপরে কোনো নবী নাই। হাদিস নাম্বার 1511 ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র ইব্রাহিম মৃত্যুবরণ করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজার নামাজ পড়েন এবং বলেন, তার জন্য জান্নাতে একজন ধাত্রী নিযুক্ত করা হয়েছে। সে জীবিত থাকলে অবশ্যই সত্যবাদী ও নবী হতো। সে জীবিত থাকলে তার মাতৃকুল স্বাধীন হয়ে যেত এবং তৃপ্তি থাকতো না। হাদিস নাম্বার 1512 হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র কাসিম ইন্তেকাল করলে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, কাসিমের জন্য পর্যাপ্ত দুধ রয়েছে। আল্লাহ যদি তাকে দুধ পানের মেয়াদ পর্যন্ত জীবিত রাখতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার দুধ পানের মেয়াদ জান্নাতে পূর্ণ করা হবে। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তার জানাতে পারলে তার ব্যাপারে সান্ত্বনা লাভ করতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি চাইলে আমি আল্লাহর নিকট দোয়া করি, তিনি তোমাকে তার শব্দ শোনাবেন। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, বরং আমি আল্লাহ ও তার রাসূলকে বিশ্বাস করি। হাদিস নাম্বার 1513 ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন, উহুদের যুদ্ধের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে শহীদদের লাশ উপস্থিত করা হলো। তিনি একসঙ্গে 10 জনের জানাজার নামাজ পড়েন। আর হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর লাশ যেভাবে ছিল সেভাবেই রেখে দেয়া হলো।
অন্যদের লাশ তুলে নেওয়া হলো এবং তার লাশ স্বস্থানে পড়ে থাকলো। হাদিস নম্বর 1514। জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ যুদ্ধের শহীদদের 2 বা 3 জনকে এক কাপড়ে একত্র করে জড়িয়ে জিজ্ঞাসা করতেন তাদের মধ্যে কে কুরআনের অধিক জ্ঞানী। তাদের কারো প্রতি ইশারা করে তাকে জানানো হলে তিনি তাকে আগে কবরে রাখতেন এবং বলতেন, আমি তাদের সকলের পক্ষে সাক্ষী। তিনি তাদেরকে তাদের রক্তমাখা অবস্থায় দাফন করার নির্দেশ দেন এবং তাদের জানাজার নামাজও পড়া হয়নি, গোসলও দেয়া হয়নি। হাদিস নম্বর 1515। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের শহীদদের দেহ থেকে লৌহবর্ম, অস্ত্র ও চামড়ার জুতা খুলে নেয়ার এবং তাদেরকে তাদের রক্তমাখা কাপড়ে দাফন করার নির্দেশ দেন। হাদিস নম্বর 1516। জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের শহীদগণকে তাদের শাহাদাত লাভের স্থানে ফিরিয়ে নেয়ার নির্দেশ দেন। তাদেরকে মদিনায় স্থানান্তরিত করা হয়েছিল। হাদিস নাম্বার 1517। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মসজিদে জানাজার নামাজ পড়লো তাতে তার কোনো সওয়াব হলো না। হাদিস নাম্বার 1518। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর শপথ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুহাইল ইবনে বাইদার জানাজার নামাজ মসজিদেই পড়েছেন। ইবনে মাজাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত হাদিসটি সনদের দিক থেকে অধিকতর শক্তিশালী। হাদিস নম্বর 1519। উকবা ইবনে আমির আল জুহানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে 3 সময় আমাদের মৃতদের জানাজা পড়তে এবং তাদেরকে কবরস্থ করতে নিষেধ করেছেন। সূর্য সুস্পষ্টভাবে উদয়কালে, সূর্য পশ্চিম আকাশে ঢলে যাওয়ার পূর্ব পর্যন্ত দুপুরের সময় এবং সূর্যাস্তের সময়, যতক্ষণ না তা অস্তমিত হয়। হাদিস নম্বর 1520। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে রাতের বেলা কবরে রাখেন এবং লাশ ঠিকমতো রাখার সুবিধার্থে কবরে আলোর ব্যবস্থা করেন। হাদিস নম্বর 1521। জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা অনন্য পায় না হলে তোমাদের মৃতদের রাতের বেলা দাফন করো না। হাদিস নম্বর 1522। জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাতের বেলা এবং দিনের বেলা তোমরা মৃতদের জানাজার নামাজ পড়তে পারো। হাদিস নম্বর 1523। ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মুনাফিকদের দলপতি আব্দুল্লাহ ইবনে উবাই মারা গেলে তার পুত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জামাটি আমাকে দান করুন, আমি তার দ্বারা তাকে কাফন পরাবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে তার দাফনের সময় খবর দিও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজার নামাজ পড়ার ইচ্ছা করলে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বলেন, তার ব্যাপারে আপনার কি হলো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজার নামাজ পড়েন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন, আমাকে 2টি বিষয়ের মধ্যে এখতিয়ার দেওয়া হয়েছে, আপনি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করুন অথবা ক্ষমা প্রার্থনা নাই করুন। সূরা তাওবা 80। তখন মহান আল্লাহ নাজিল করেন, তাদের কারো মৃত্যু হলে তুমি কখনো তার জন্য জানাজার নামাজ পড়বে না এবং তার কবরের পাশেও দাঁড়াবে না। সূরা তাওবা 84। হাদিস নাম্বার 1524। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মুনাফিকের নেতা উবাই মদিনায় মারা গেলে সে ওসিয়ত করলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন তার জানাজার নামাজ পড়েন এবং তার জামা দিয়ে যেন তাকে কাফন দেয়া হয়। তিনি তার জানাজার নামাজ পড়েন, তার জামা দিয়ে তাকে কাফন দেন এবং তার কবরের পাশে দোয়া করতে দাঁড়ান। তখন আল্লাহ তাআলা নাজিল করেন, অনুবাদ, তাদের কারো মৃত্যু হলে তুমি কখনো তার জন্য জানাজার নামাজ পড়বে না এবং তার কবরের পাশেও দাঁড়াবে না। সূরা তাওবা 84। হাদিস নাম্বার 1525। ওয়াসিলা ইবনুল আসকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা প্রত্যেকে মৃতের জন্য জানাজার নামাজ পড়ো এবং প্রত্যেক আমিরের নেতৃত্বে জিহাদ করো। হাদিস নম্বর 1526। জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী আহত হন। এর যন্ত্রণা সহ্য করতে না পেরে তিনি তার তীরের ফলা দ্বারা আত্মহত্যা করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজার নামাজ পড়েননি।
রাবি বলেন তা ছিল তার পক্ষ থেকে শিক্ষণীয় শাস্তি স্বরূপ। হাদিস নাম্বার 1527। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক কৃষ্ণকায় নারী মসজিদে নববীতে ঝাড়ু দিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখতে না পেয়ে কয়েকদিন পর তিনি তার সম্পর্কে জিজ্ঞাসা করেন। তাকে জানানো হলো যে সে মারা গেছে। তিনি বলেন, তোমরা কেন আমাকে অবহিত করোনি? অতঃপর তিনি তার কবরের পাশে আসেন এবং তার জানাজার নামাজ পড়ান। হাদিস নাম্বার 1528। ইয়াজিদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বড় ভাই। তিনি বলেন, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বের হলাম। তিনি বাকি গোরস্থানে পৌঁছে একটি নতুন কবর সম্পর্কে জিজ্ঞাসা করেন। তারা বলেন, অমুক মহিলার কবর। রাবি বলেন, তিনি তাকে চিনতে পেরে বলেন, তোমরা কেন আমাকে তার সম্পর্কে জানালে না? তারা বললেন, আপনি রোজা অবস্থায় দুপুরের বিশ্রাম করেছিলেন, তাই আমরা আপনাকে কষ্ট দেওয়া পছন্দ করিনি। তিনি বলেন, তোমরা এরূপ করো না। তোমাদের মধ্যে কেউ মারা গেলে এবং আমি তোমাদের মাঝে উপস্থিত থাকলে তোমরা অবশ্যই আমাকে তার সম্পর্কে জানাবে, কেননা তার জন্য আমার নামাজ তার রহমত লাভের উপায় হবে। অতঃপর তিনি কবরের নিকট আসলেন এবং আমরা তার পিছনে কাতারবন্দি হয়ে দাঁড়ালাম। তিনি 4 তাকবীরে তার জানাজার নামাজ পড়েন। হাদিস নাম্বার 1529। আমির ইবনে রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক কৃষ্ণকায় মহিলা মারা গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তা অবহিত করা হয়নি। পরে তাকে এ ব্যাপারে অবহিত করা হলে তিনি বলেন, তোমরা কেন আমাকে তার সম্পর্কে অবহিত করলে না? অতঃপর তিনি তার সাহাবীগণকে বলেন, তোমরা তার নামাজের জন্য কাতারবন্দী হয়ে দাঁড়াও। তারপর তিনি তার জানাজার নামাজ পড়েন। হাদিস নাম্বার 1530। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রুগ্ন ব্যক্তিকে দেখতে যেতেন। সে মারা গেলে লোকেরা তাকে রাতে দাফন করে। সকালবেলা তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিষয়টি অবহিত করে। তিনি বলেন, আমাকে তা জানাতে কিসে তোমাদের বাধা দিল? তারা বলল, গভীর অন্ধকার রাত ছিল, বিধায় আমরা আপনাকে কষ্ট দেওয়া সমীচীন মনে করিনি। তিনি তার কবরের নিকটে এসে তার জানাজার নামাজ পড়েন। হাদিস নম্বর 1531। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক ব্যক্তিকে দাফন করার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজার নামাজ পড়েন। হাদিস নাম্বার 1532। বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে দাফন করার পর তার জানাজার নামাজ পড়েন। হাদিস নাম্বার 1533। আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক কৃষ্ণকায় মহিলা মসজিদে নববীতে ঝাড়ু দিত। সে রাতের বেলা মারা গেল এবং রাতেই দাফন করা হলো এবং ভোরবেলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার মৃত্যুর সংবাদ দেয়া হলো। তিনি বলেন, তোমরা কেন আমাকে তার সম্পর্কে জানাওনি? অতঃপর তিনি তার সাহাবীগণকে নিয়ে রওনা হলেন এবং তার কবরের পাশে দাঁড়িয়ে তাকবীর দিয়ে নামাজ পড়েন এবং তার জন্য দোয়া করেন। লোকেরাও তার পিছনে দাঁড়িয়ে নামাজে অংশগ্রহণ করেন। অতঃপর তিনি ফিরে আসেন। হাদিস নাম্বার 1534। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাজাশী ইন্তেকাল করেছেন। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীগণকে নিয়ে জান্নাতুল বাকির উদ্দেশ্যে রওনা হলেন। আমরা তার পিছনে কাতারবন্দী হলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে অগ্রসর হয়ে 4 তাকবীরের সাথে জানাজার নামাজ পড়েন। হাদিস নাম্বার 1535। ইমরান ইবনুল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের ভাই নাজাশী ইন্তেকাল করেছেন, অতএব তোমরা তার জানাজার নামাজ পড়ো। রাবি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ালেন এবং আমরা তার পিছনে দাঁড়িয়ে জানাজার নামাজ পড়লাম। অবশ্যই আমি ছিলাম দ্বিতীয় কাতারে। তিনি মুক্তাদিদের 2 কাতারে সারিবদ্ধ করে তার জানাজার নামাজ পড়েন। হাদিস নাম্বার 1536। মুজাম্মি ইবনে জারিয়া আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের ভাই নাজাশী ইন্তেকাল করেছেন, তোমরা দাঁড়িয়ে তার জানাজার নামাজ পড়ো। অতএব আমরা তার পিছনে 2 কাতারে সারিবদ্ধ হলাম। হাদিস নাম্বার 1537। হুযায়ফা ইবনে উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সাথে নিয়ে বের হয়ে বলেন, অন্য দেশে মৃত্যুবরণকারী তোমাদের এক ভাইয়ের জানাজার নামাজ পড়ো। তারা বলেন, তিনি কে? তিনি বলেন, নাজাশী। হাদিস নাম্বার 1538। ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 তাকবীরে নাজাশীর জানাজার নামাজ পড়েন। হাদিস নাম্বার 1539। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জানাজার নামাজ পড়লো
তার জন্য এক কিরাত সওয়াব। আর যে ব্যক্তি দাফন কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত অপেক্ষা করলো তার জন্য 2 কিরাত সওয়াব। লোকেরা বলল 2 কিরাত কি? তিনি বলেন 2টি পাহাড়ের সমান। হাদিস নাম্বার 1540। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জানাজার নামাজ পড়লো তার জন্য 1 কিরাত সওয়াব, আর যে ব্যক্তি তার দাফনেও অংশগ্রহণ করলো তার জন্য 2 কিরাত সওয়াব। রাবী বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 1 কিরাত সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন তা উহুদ পাহাড় সমতুল্য। হাদিস নাম্বার 1541। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি জানাজার নামাজ পড়লো তার জন্য 1 কিরাত সওয়াব, এবং যে ব্যক্তি দাফনের কাজ শেষ হওয়া পর্যন্ত উপস্থিত থাকলো তার জন্য 2 কিরাত সওয়াব। সেই সত্তার শপথ যার হাতে মুহাম্মাদের প্রাণ, একটি কিরাত এই উহুদ পাহাড়ের চেয়েও বিশাল। হাদিস নাম্বার 1542। আমির ইবনে রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যখন লাশ বয়ে নিয়ে যেতে দেখো তখন তার জন্য দাঁড়াও, যাবত না তা তোমাদেরকে পেছনে ফেলে যায় অথবা লাশ নামিয়ে রাখা হয়। হাদিস নাম্বার 1543। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দিয়ে একটি লাশ নিয়ে যাওয়া হলে তিনি দাঁড়ান এবং বলেন, তোমরা দাঁড়িয়ে যাও, কেননা মৃত্যুর কারণে ভীত হওয়া উচিত। হাদিস নাম্বার 1544। আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি লাশ বয়ে নিয়ে যেতে দেখে দাঁড়ালে আমরাও দাঁড়ালাম, অতঃপর তিনি বসলে আমরাও বসে পড়ি। হাদিস নাম্বার 1545। উবাদা ইবনু সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাশের সাথে সাথে গেলে লাশ কবরে না রাখা পর্যন্ত বসতেন না। জনৈক ইহুদি পণ্ডিত তার নিকট উপস্থিত হয়ে বলল, এ মুহাম্মদ, আমরাও তাই করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎক্ষণাৎ বসে পড়েন এবং বলেন, তোমরা তাদের বিপরীত করো। হাদিস নাম্বার 1546। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হারিয়ে ফেললাম, বিছানায় পেলাম না। তিনি জান্নাতুল বাকিতে গিয়েছিলেন। তিনি সেখানে বলেন, হে কবরবাসী মুমিনগণ, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক, তোমরা আমাদের জন্য অগ্রগামী এবং নিশ্চয়ই আমরা তোমাদের সাথে মিলিত হব। হে আল্লাহ, তাদের পুরস্কার থেকে আমাদের বঞ্চিত করো না এবং তাদের পরে আমাদের বিপদে ফেলো না। হাদিস নাম্বার 1547। সুলাইমান ইবনে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তার পিতার সূত্রে বর্ণিত, তিনি বলেন যে তারা যখন কবরস্থানে যেতেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের শিক্ষা দিতেন, হে কবরবাসী মুমিন ও মুসলিমগণ, তোমাদেরকে সালাম, আমরাও ইনশাআল্লাহ তোমাদের সাথে মিলিত হব। আমরা আল্লাহর সাথে আমাদের ও তোমাদের জন্য ক্ষমা প্রার্থনা করি। হাদিস নাম্বার 1548। আল বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটি জানাজায় বের হলাম, তিনি কিবলামুখী হয়ে বসে পড়েন। হাদিস নাম্বার 1549। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটি জানাজায় বের হলাম, আমরা কবরস্থানে পৌঁছলে তিনি বসে পড়েন এবং আমরাও নীরবে অনড় হয়ে বসে পড়লাম, যেন আমাদের মাথার উপর পাখি বসে আছে। হাদিস নাম্বার 1550। ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, লাশ কবরে রাখার সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আবু খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাশকে তার কবরে রাখার সময় তিনি বলতেন, বিসমিল্লাহি ওয়া আলা সুন্নতি রাসূলুল্লাহ। হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাদিসে বলেন, বিসমিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। হাদিস নাম্বার 1551। আবু রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাটিয়া থেকে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর লাশ পায়ের দিক থেকে কবরে নামান এবং তার কবরে পানি ছিটিয়ে দেন। হাদিস নাম্বার 1552। আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশ কিবলার দিক থেকে কবরে রাখার জন্য গ্রহণ করা হয়। তার মুখমণ্ডল কিবলামুখী রাখা হয় এবং তার পায়ের দিক থেকে রওজা মুবারকে নামানো হয়।
হাদিস নাম্বার 1553। সাইয়্যিদ ইবনুল মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে এক জানাজায় উপস্থিত ছিলাম। তিনি কবরে লাশ রাখার সময় বলেন, বিসমিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কবরের উপর মাটি সমান করে দেওয়ার সময় তিনি বলেন, হে আল্লাহ, তাকে শয়তান ও কবরের আযাব থেকে রক্ষা করুন। হে আল্লাহ, তার পার্শ্বদেশ থেকে মাটি সরিয়ে দিন এবং তার রূহ উঠিয়ে নিন এবং সন্তুষ্টির সাথে তাকে সাক্ষাৎ দান করুন। আমি বললাম, হে ইবনে উমার, আপনি কি এই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছেন, না আপনার নিজের থেকে বলেছেন? তিনি বলেন, আমি সামর্থ্য রাখি, তবে আমি একথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি। হাদিস নাম্বার 1554। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের জন্য লাহদ এবং অন্যদের জন্য সাক্ষ্য কবর। হাদিস নাম্বার 1555। জারির ইবনে আবদুল্লাহ আল বাজালি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের জন্য লাহদ, অন্যদের জন্য সাক্ষ্য কবর। হাদিস নাম্বার 1556। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমার জন্য তোমরা লাহদ কবর তৈরি করো এবং নিদর্শন স্বরূপ সেখানে ইট পুঁতে দিও, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেলায় করা হয়েছিল। হাদিস নাম্বার 1557। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করেন তখন মদিনায় এক ব্যক্তি লাহদ কবর খনন করত এবং অপর ব্যক্তি সাক্ষ্য কবর খনন করত। সাহাবীগণ বলেন, আমরা আমাদের প্রভুর দরবারে ইস্তিখারা করব এবং তাদের উভয়ের কাছে সংবাদ পাঠাবো। তাদের মধ্যে যে আগে আসবে তাকে রাখবো এবং অন্যজনকে বাদ দেব। অতএব তাদের দুজনকেই ডেকে পাঠানো হলো এবং লাহদ কবর খননকারী আগে পৌঁছে গেল। অতএব সাহাবীগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য লাহদ কবর খনন করেন। হাদিস নাম্বার 1558। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করেন তখন সাহাবীগণ তাকে লাহদ অথবা সাক্ষ্য কবরে দাফন করার ব্যাপারে মতভেদ করেন। এমনকি তারা এ নিয়ে বাদানুবাদে লিপ্ত হন এবং তাদের কণ্ঠস্বর উঁচু হয়ে যায়। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা জীবিত ও মৃত কোনো অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উচ্চ কণ্ঠে বিতণ্ডা করো না, অথবা অনুরূপ কিছু বলেছেন। তোমরা সাক্ষ্য ও লাহদ খননকারী সকলের নিকট খবর পাঠাও। অতএব লাহদ কবর খননকারী আগে আসলো এবং সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য লাহদ কবর খনন করলো। অতঃপর তাকে দাফন করা হলো। হাদিস নাম্বার 1559। আল আদ্রা আল আসসুলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি এক রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাহারা দিতে আসলাম। এক ব্যক্তি উচ্চ কণ্ঠে কুরআন পড়ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়ে এলে আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তি তো রিয়াকার। নবী বলেন, লোকটি মদিনায় মারা গেলে লোকজন তার দাফন কাফনে সংখ্যাগ্রস্ত হয়ে পড়ল। তারা তার লাশ বহন করে নিয়ে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তার প্রতি সদয় হও। আল্লাহ তার প্রতি সদয় হয়েছেন, কারণ সে আল্লাহ ও তার রাসূলকে ভালোবাসত। রাবী বলেন, তার কবর খনন করলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা কবর আরো প্রশস্ত করো, আল্লাহ তার প্রতি সদয় হয়েছেন। তার কোন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নিশ্চয়ই তার ব্যাপারে চিন্তান্বিত। তিনি বলেন, হ্যাঁ, নিশ্চয়ই সে আল্লাহ ও তার রাসূলকে ভালোবাসত। হাদিস নাম্বার 1560। হিসাম ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা প্রশস্ত করে কবর খনন করো এবং সদয় হও। হাদিস নাম্বার 1561। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কবর একটি পাথর দিয়ে চিহ্নিত করে রাখেন। হাদিস নাম্বার 1562। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর পাকা করতে নিষেধ করেছেন। হাদিস নাম্বার 1563। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের উপর কিছু লিখতে নিষেধ করেছেন। হাদিস নাম্বার 1564। আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের উপর কিছু নির্মাণ করতে নিষেধ করেছেন। হাদিস নাম্বার 1565। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তির জানাজার নামাজ পড়লেন।
অতঃপর মৃতের কবরের নিকটে এসে তার মাথার দিকে 3 বার মাটি ছড়িয়ে দিলেন। হাদিস নাম্বার 1563। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবরের উপর তোমাদের কারো বসার চাইতে জ্বলন্ত অঙ্গারের উপর বসা তার জন্য উত্তম। হাদিস নাম্বার 1567। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মুসলমানের কবরের উপর দিয়ে আমার হেঁটে যাওয়া অপেক্ষা জ্বলন্ত অঙ্গারের উপর দিয়ে অথবা তরবারির উপর দিয়ে আমার হেঁটে যাওয়া অথবা আমার জুতা জোড়া আমার পায়ের সাথে সেলাই করা আমার নিকট অধিক প্রিয়। কবরস্থানে পায়খানা করা এবং বাজারের মাঝখানে পায়খানা করার মধ্যে আমি কোনো পার্থক্য দেখি না। হাদিস নাম্বার 1568। বাশির ইবনুল খাসাসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন একদা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে পায়চারি করছিলাম। তিনি বলেন, হে ইবনুল খাসাসিয়া, তুমি আল্লাহর নিকট এর চাইতে বড় নিয়ামত আর কি আশা করো যে তুমি তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সকালবেলা পায়চারি করছো? আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর নিকট এর চেয়ে বেশি কিছু আশা করি না, কেননা আল্লাহ আমাকে সব ধরনের কল্যাণ দান করেছেন। অতঃপর তিনি মুসলমানদের কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় বলেন, এসব লোক বিপুল কল্যাণ লাভ করেছে। অতঃপর তিনি মুশরিকদের কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় বলেন, এসব লোক ইতিপূর্বে প্রচুর কল্যাণ লাভ করেছে। রাবি বলেন, তিনি এক ব্যক্তিকে জুতা পরিহিত অবস্থায় কবরস্থান অতিক্রম করতে দেখে বলেন, হে জুতা পরিধানকারী, তোমার জুতা জোড়া খুলে ফেলো। হাদিস নম্বর 1568 এর পর মুহাম্মদ ইবনে বাশশার আব্দুর রহমান ইবনে মাহদি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আব্দুল্লাহ ইবনে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, হাদিসটি উত্তম এবং তার রাবী নির্ভরযোগ্য। হাদিস নম্বর 1569। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কবর জিয়ারত করো, কেননা তা তোমাদেরকে আখিরাতে স্মরণ করিয়ে দেয়। হাদিস নাম্বার 1570। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারতের অনুমতি দিয়েছেন। হাদিস নাম্বার 1571। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদের কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, এখন তোমরা কবর জিয়ারত করো, কেননা তা দুনিয়া বিমুখ বানায় এবং আখিরাত স্মরণ করিয়ে দেয়। হাদিস নাম্বার 1572। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মায়ের কবর জিয়ারত করেন, তিনি কান্নাকাটি করেন এবং তার সাথের লোকদেরকেও কাঁদান। অতঃপর তিনি বলেন, আমি আমার রবের নিকট তার জন্য ক্ষমা প্রার্থনার অনুমতি চাইলে তিনি আমাকে অনুমতি দেননি। আমি আমার রবের নিকট তার কবর জিয়ারতের অনুমতি চাইলে তিনি আমাকে অনুমতি দেন। অতএব তোমরা কবর জিয়ারত করো, কেননা তা তোমাদের মৃত্যু স্মরণ করিয়ে দেয়। হাদিস নাম্বার 1573। সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তার পিতার সূত্রে বর্ণিত, তিনি বলেন এক বেদুইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত হয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতা আত্মীয়তার সম্পর্ক বহাল রাখতেন এবং তিনি এই কাজ করতেন, তিনি কোথায় আছেন? তিনি বললেন, জাহান্নামে। রাবী বলেন, এতে সে ব্যথিত হলো। সে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার পিতা কোথায় আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যখন কোনো মুশরিকের কবর অতিক্রম করো তখন তাকে জাহান্নামের দুঃসংবাদ দিও। রাবী বলেন, সেই বেদুইন পরে ইসলাম গ্রহণ করে এবং বলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চয়ই আমাকে একটি কাজের দায়িত্ব দিয়েছেন, আমি কোনো কাফেরের কবর অতিক্রম করলেই তাকে দোজখের দুঃসংবাদ দিয়েছি। হাদিস নাম্বার 1574। হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘন ঘন কবর জিয়ারতকারীদের অভিসম্পাত করেছেন। হাদিস নাম্বার 1575। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘন ঘন কবর জিয়ারতকারীদের অভিসম্পাত করেছেন। হাদিস নাম্বার 1576। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘন ঘন কবর জিয়ারতকারীদের বদদোয়া করেছেন। হাদিস নাম্বার 1577। উম্মু আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন আমাদেরকে জানাজায় অংশগ্রহণ করতে নিষেধ করা হয়েছে, কিন্তু কঠোরভাবে নিষেধ করা হয়নি। হাদিস নাম্বার 1578।
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়ে এসে মহিলাদের বসা দেখতে পান। তিনি জিজ্ঞাসা করেন, তোমরা কেন বসে আছো? তারা বললেন, আমরা লাশের অপেক্ষা করছি। তিনি বলেন, তোমরা কি লাশের গোসল করাবে? তারা বললেন, না। তিনি বলেন, তোমরা কি লাশ বহন করবে? তারা বললেন, না। তিনি বলেন, যারা লাশ কবরে রাখবে তাদের সাথে তোমরাও কি লাশ কবরে রাখবে? তারা বললেন, না। তিনি বলেন, তোমরা ফিরে যাও, তোমাদের জন্য গুনাহ ব্যতীত কোনো সওয়াব নাই। হাদিস নাম্বার 1579। উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরাতে বলেন, তারা উত্তম কাজে তোমাদের অমান্য করবে না। সূরা মুমতাহিনা 12 এর অর্থ বিলাপ করবে না। হাদিস নাম্বার 1580। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হিমস নামক স্থানে ভাষণ দানকালে তারা ভাষণে উল্লেখ করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাপ করে কাঁদতে নিষেধ করেছেন। হাদিস নাম্বার 1581। আবু মালিক আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিলাপকারিণী তওবা না করে মারা গেলে আল্লাহ তাআলা তাকে আলকাতরা যুক্ত কাপড় এবং লেলিহান শিখার বর্ম পরাবেন। হাদিস নাম্বার 1582। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃতের জন্য বিলাপ করে কান্নাকাটি করা জাহিলি প্রথা। অতএব যে বিলাপকারিণী মৃত্যুর পূর্বে তওবা করেনি, কিয়ামতের দিন তাকে আলকাতরা যুক্ত জামা পরিয়ে পাঠানো হবে। অতঃপর তাকে লেলিহীন শেখার বর্ম পরানো হবে। হাদিস নাম্বার 1583। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কোন লাশের সাথে বিলাপকারিণী থাকলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অনুসরণ করতে নিষেধ করেছেন। হাদিস নাম্বার 1584। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মৃত্যু শোকে বুকের কাপড় ছিঁড়ে মুখমণ্ডলে আঘাত করে এবং জাহিলি যুগের ন্যায় চিৎকার করে কান্নাকাটি করে, সে আমাদের দলভুক্ত নয়। হাদিস নাম্বার 1585। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারা কত বিক্ষতকারিণী, বক্ষ দেশের জামা ছিন্নকারিণী, ধ্বংস ও মৃত্যু কামনাকারিণী ও শোক ও গাথার আয়োজনকারিণীকে অভিসম্পাত করেছেন। হাদিস নাম্বার 1586। আব্দুর রহমান ইবনে ইয়াজিদ ও আবু বুরদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তারা বলেন, আবু মূসা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যু যন্ত্রণায় কাতর, তখন তার স্ত্রী উম্মু আবদুল্লাহ গলা ফাটিয়ে চিৎকার করতে করতে আসে। তিনি চেতনা ফিরে পেয়ে তাকে বলেন, তুমি কি জানো না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার প্রতি অসন্তুষ্ট, আমিও তার প্রতি অসন্তুষ্ট। তিনি তার নিকট বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে যে ব্যক্তি মৃত্যু শোকে মাথা মুন্ডন করে, চিৎকার করে কান্নাকাটি করে এবং জামা ছিঁড়ে, আমি তার থেকে দায় মুক্ত। হাদিস নাম্বার 1587। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জানাজায় উপস্থিত ছিলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক মহিলাকে কাঁদতে দেখে ধমকালেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে উমর, তাকে ছেড়ে দাও, কেননা অশ্রু বর্ষণকারী দেহ মন বেদনা ক্লিষ্ট এবং প্রতিশ্রুত সময় নিকটবর্তী। হাদিস নাম্বার 1587 এর পর আবু বকর ইবনে আবু শাইবা, আফফান, হাম্মাদ ইবনে সালামা, হিশাম ইবনে উরওয়া, ওয়াহর ইবনে কাইসান, মুহাম্মদ ইবনে আমর ইবনে আতা, সালামা ইবনুল আজরাক, আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূত্রে পূর্বোক্ত হাদিসের অনুরূপ বর্ণিত হয়েছে। হাদিস নাম্বার 1588। উসমান ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক কন্যার শিশুপুত্রের মৃত্যু আসন্ন হলে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার নিকট আসার জন্য লোক মারফত বলে পাঠান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কন্যাকে বলে পাঠান যে সবই আল্লাহর, যা তিনি নেন তাও তার এবং যা তিনি দান করেন তাও তার। প্রতিটি বস্তুর জন্য তার নিকটে একটি নির্ধারিত কাল রয়েছে। অতএব তোমার ধৈর্য ধারণ ও সবের আশা করা উচিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা কসম খেয়ে পুনরায় তার কাছে লোক পাঠান। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে রওনা হন এবং আমিও তার সাথে উঠে রওনা হই। তার সাথে আরো ছিলেন মুয়াজ ইবনে জাবাল, উবাদা ইবনে সামিত ও উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা গিয়ে বাড়িতে প্রবেশ করলে শিশুটিকে যখন তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দিল, তখন তার রূহ তার বুকের মাঝে ধড়ফড় করছিল। রাবী বলেন, আমার মনে হয় তিনি বলছেন,
এ যেন পুরাতন মশক। রাবি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদে ফেললেন। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এ কি? তিনি বলেন, মায়া মমতা যা আল্লাহ আদম সন্তানদের মধ্যে রেখে দিয়েছেন। আল্লাহ তার দয়ালু বান্দাদের অবশ্যই দয়া করেন। হাদিস নাম্বার 1589। আসমা বিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুপুত্র ইব্রাহিম ইন্তেকাল করলে তিনি নীরবে কাঁদেন। তাকে সান্ত্বনা দানকারী আবু বকর অথবা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আপনি আল্লাহর শ্রেষ্ঠত্ব ও মহত্ব রক্ষার ব্যাপারে অধিক যোগ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চোখ অশ্রু বর্ষণ করেছে, হৃদয় ব্যথিত হচ্ছে, এবং আমরা এমন কিছু বলছি না যা আমাদের প্রভুকে অসন্তুষ্ট করে। যদি তা মৃত্যু অবধারিত না হতো, কিয়ামতের দিন একত্র হওয়ার ওয়াদা না থাকতো, এবং পরবর্তীদের জন্য পূর্ববর্তীদের অনুসরণ করার সিদ্ধান্ত না থাকতো, তাহলে হে ইব্রাহিম, আমরা তোমার ব্যাপারে যে কষ্ট পেয়েছি তার চাইতে অধিক কষ্ট পেতাম। আমরা তোমার জন্য অবশ্যই দুঃখিত। হাদিস নাম্বার 1590। হামনা বিনতে জাহশ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তাকে বলা হলো যে তার ভাইকে শহীদ করা হয়েছে। তিনি বলেন, আল্লাহ তার প্রতি দয়াপরবশ হন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা আল্লাহর জন্য এবং নিশ্চিত তারই দিকে প্রত্যাবর্তনকারী। তারা বলল, আপনার স্বামীকে শহীদ করা হয়েছে। তিনি বলেন, আফসোস, আমরা তার জন্য চিন্তিত। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই স্বামীর সাথে মহিলাদের এমন ভালোবাসার সম্পর্ক রয়েছে যা অন্য কিছুতে নেই। হাদিস নাম্বার 1591। ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আব্দুল আশহাল গোত্রের মহিলাদের নিকট দিয়ে যাচ্ছিলেন। তখন তারা উহুদ যুদ্ধে শহীদ তাদের আত্মীয়দের জন্য কান্নারত ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিন্তু হামজা তার জন্য কান্নাকাটি করার কেউ নেই। ইতিমধ্যে কয়েকজন আনসার মহিলা এসে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জন্য কান্নাকাটি করতে লাগলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে জেগে উঠে বলেন, তাদের জন্য আফসোস, এতদিন পরে কিসে তাদের কান্নার প্রেরণা জোগালো? তাদের নিকটে গিয়ে বলো তারা যেন ফিরে যায়। আজকের দিনের পর থেকে তারা যেন কোনো শহীদের জন্য কান্নাকাটি না করে। হাদিস নাম্বার 1592। ইবনে আবু আওফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃতের জন্য বিলাপ করতে বা শোকগাথা গাইতে নিষেধ করেছেন। হাদিস নাম্বার 1593। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মৃতের জন্য বিলাপ করে কান্নার কারণে মৃত ব্যক্তিকে শাস্তি দেওয়া হয়। হাদিস নাম্বার 1594। আবু মুসা আল আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জীবিতদের কান্নার কারণে মৃত ব্যক্তিকে শাস্তি দেওয়া হয় যখন তারা বলে, হে আমাদের বাহুদয়, হে আমাদের ভরণ পোষণের সংস্থানকারী, হে আমাদের সাহায্যকারী, হে আমাদের পাহাড় সম পরমাত্মীয় ইত্যাদি। তখন তাকে জিজ্ঞাসা করা হয়, তুমি কি এরূপে ছিলে? তুমি কি এরূপে ছিলে? আসিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বললাম, সুবহানাল্লাহ, আল্লাহ মহাপবিত্র। নিশ্চয়ই আল্লাহ বলেছেন, কোন বহনকারী অন্যের বোঝা বহন করবে না। সূরা ফাতির 18। রাবি বলেন, তোমার জন্য দুঃখ হয়, আমি তোমার নিকট আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সূত্রে হাদিস বর্ণনা করছি, এবং তিনি তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন। তুমি কি মনে করো আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মিথ্যা আরোপ করেছেন? অথবা তুমি কি মনে করো আমি আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উপর মিথ্যা আরোপ করছি? হাদিস নাম্বার 1595। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, এক ইহুদি নারী মারা গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য তাদের কান্নাকাটি শুনতে পেয়ে বলেন, তার পরিবার পরিজন তার জন্য ক্রন্দন করছে, অথচ তাকে তার কবরে শাস্তি দেয়া হচ্ছে। হাদিস নাম্বার 1596। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিপদের প্রথম আঘাতে ধৈর্য ধারণই হচ্ছে প্রকৃত। হাদিস নাম্বার 1597। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহান আল্লাহ বলেছেন, হে বনি আদম, যদি তুমি সওয়াবের আশায় প্রথম আঘাতেই ধৈর্য ধারণ করো, তাহলে আমি তোমাকে সওয়াবের বিনিময় হিসাবে বেহেশত দান না করে সন্তুষ্ট হব না। হাদিস নাম্বার 1598।
উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে জানান যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, কোন মুসলমান যখন বিপদে পড়ে ভীত সন্ত্রস্ত হয়ে আল্লাহর নির্দেশ মতো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আল্লাহর জন্য এবং নিশ্চয়ই আমরা তারই দিকে প্রত্যাবর্তনকারী পাঠ করে এবং বলে, হে আল্লাহ, আমি তোমার নিকট বিপদে সওয়াবের প্রত্যাশাকারী, তুমি আমাকে এর পুরস্কার দান করো এবং আমাকে এর বিনিময় দান করো, তখন আল্লাহ তাকে পুরস্কৃত করেন এবং এর চাইতে উত্তম বিনিময় দান করেন। রাবি উম্মু সালামা বলেন, আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস আমার কাছে বর্ণনা করেছিলেন তা স্মরণ করলাম। আমি বললাম, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, হে আল্লাহ, আমার বিপদের পুরস্কার আপনার কাছেই আশা করি, অতএব আমাকে তার বিনিময়ে পুরস্কৃত করুন। অতঃপর আমি যখন বলতে চাইলাম আমাকে এর চাইতে উত্তম কিছু দান করুন, তখন আমি মনে মনে বললাম, আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা অপেক্ষা আমাকে উত্তম কিছু দান করুন। তারপর আমি তা বললাম। অতএব আল্লাহ আমাকে বিনিময় স্বরূপ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেন এবং আমার বিপদে তিনি আমাকে পুরস্কৃত করেন। হাদিস নম্বর 1599। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ও লোকদের মাঝখানের দরজা খুলে অথবা পর্দা তুলে দেখেন যে লোকজন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পেছনে নামাজ পড়ছে। তিনি তাদেরকে এই উত্তম অবস্থায় দেখে আল্লাহর প্রশংসা করেন এবং আশা করেন যে আল্লাহ যেন আবু বকরকে তাদের প্রতিনিধি নির্ধারণ করেন, যেভাবে তিনি তাদেরকে দেখতে পেয়েছেন। এরপর তিনি বলেন, হে লোক সকল, কোন লোকের উপর অথবা কোন মুমিন ব্যক্তির উপর কোন বিপদ আসলে সে যেন অপরের উপর আপতিত বিপদের প্রতি ভ্রুক্ষেপ না করে, বরং আমার উপর আপতিত বিপদের কোনো কথা স্মরণ করে প্রশান্তি লাভ করে, কেননা আমার পরে আমার কোন উম্মতের উপর আমার বিপদের তুলনায় কঠিন বিপদ আপতিত হবে না। হাদিস নাম্বার 1600। ফাতিমা বিনতুল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তার পিতার সূত্রে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কারো উপর বিপদ আসার পর তা স্মরণ করে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পাঠ করলে আল্লাহ তার বিপদের দিন থেকে শুরু করে বিপদ মুক্ত না হওয়া পর্যন্ত তাকে সওয়াব দান করতে থাকেন। আমানতু বিল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম।